যে সমস্ত পরিবার আয় ব্যয় নিয়ে আলোচনা করে তাদের আর্থিক লক্ষ্যগুলো পূরণ হওয়ার সম্ভাবনা বেশি। কখনো কখনো আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিবারের অন্যান্য সদস্যদের অংশগ্রহণ আর মতামত নিতে হয়। যেমন ছেলে মেয়েদের লেখাপড়া বা বাড়িঘর মেরামতের জন্য টাকা জমাতে হলে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের অন্যান্য খরচগুলো কমাতে হবে, যেমন নতুন কাপড়, মিষ্টি বা দামি উপহার কেনা। তারও আগে পুরো পরিবার একসাথে বসে এই ব্যাপারটা আলোচনা করে একমত হওয়া দরকার, এবং এটা করতে অনেক সময় কিছু আলাপ আলোচনা করতে হয়। 6 রকমভাবে আপনারা এই আলাপ আলোচনাটা করতে পারেন। যদিও আমরা এখানে আয় ব্যয় বা আর্থিক বিষয়ে পরিবারের সাথে আলোচনার কথা বলছি, কিন্তু এই শিক্ষাটা যে কোনো ধরনের আলাপ আলোচনাতে কাজে আসবে। আলাপ আলোচনাটা আপনি যেভাবে শুরু করতে পারেন তা হলো, কারো সাথে কথা বলার আগে কিছু তথ্য আপনাকে জানতে হবে যা আলাপ আলোচনাতে আপনাকে সাহায্য করবে। যেমন ধরুন, আপনি বাসার জন্য একটা ফ্রিজ কিনতে চান। সেক্ষেত্রে যে তথ্যগুলো আপনার জানা ভালো তা হলো, কী ধরনের ফ্রিজ কিনতে চান, কত দাম পড়বে, প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে এবং কতদিন লাগবে, এই লক্ষ্য পূরণের জন্য সবচেয়ে ভালো সঞ্চয়ের উপায়গুলো কি কি, এবং সব শেষে কি করলে বা প্রতিদিনের জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন এনে এই টাকাটা জমানো সম্ভব। যখন ওই সব তথ্য আপনার কাছে থাকবে তখন অন্যদের আগ্রহ ও রাজি হওয়ার কারণগুলো বুঝতে চেষ্টা করুন। যখন আপনি চাইবেন পরিবারের সদস্যরা আপনার এই স্বপ্নগুলো বুঝবে এবং মত দিবে, তখন এটা বোঝানো জরুরি যে এতে সবারই উপকার হবে, শুধু আপনার নয়। সবারই খুশি থাকাটা দরকার, তাই না? এর পাশাপাশি কথা শুরুর আগে আপনাকে অবশ্যই জানতে হবে আলাপ আলোচনা করে আপনি কি চান। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আলাপ শুরু করুন এবং কথা আগানোর জন্য অন্যদের সাহায্য করুন। যেমন ধরুন, সবাই যদি ফ্রিজ কেনার জন্য টাকা জমাতে রাজি হয়, তারপরে কি করতে হবে, অথবা কি ধরনের আচরণ পরিবর্তন করতে হবে ও কিভাবে। হয়তো আপনাকে সব আর্থিক পরিকল্পনাগুলোকে একসাথে করতে হবে, অথবা আপনার পরিকল্পনায় কিছুটা সমন্বয় করতে হবে, অথবা কখনো কখনো কোনো একটা ব্যাপারে অনেকটা আপোষ করতে হবে।